হ্যালো। হ্যাঁ হ্যালো, কিলে ফোন দিছ? কাবিনেট টেলাই নেই? আজি তো 15 দিনও যাই হারানো হিয়াতে কাবিনেট টেলাই ফোন দিছ আমি তোমার কাছে চলে যাবো। কি? আমি তোমার কাছে চলে যাবো, আর তো একটু কিছু ভালো লাগে না। বালা লাগেন না চলি আইবা? কথা কথা তো জাটকি মারছো যে তোমার ঘর করতেন না, তোমার সংসার করতেন না, বাপের বাড়ি জামু গই, তোমার বাপের বাড়ি ফাওয়ার দেখো, ক্ষমতা দেখো। অন কিল্লে হেঁটে বালা লাগেন না তোমার কাছে চলে আজ তো 15 দিনও যায় না। সালিশানা তো তোমার 1 মাস সময় দিছে ডিসিশন লইবার আগে। তোর মা তো আর ফোন দি কছে কাবিনেট টেয়ারেডে দেখতাম আগামী বৈঠক আল্লাহ বলি, আরো হুমকি দে ধমকি দে। আমি তো সেখানে নিজে তুমি কিছু কইনু, সেখানে মনে তুমি কইনু, যেদিন আর মার কারণে কইছি। আর মা ঘরেতে কাবিরাজ যেদিন হিয়ে করে। তোর মার কথা ধরি না, সংসার করতে আনো আর ভাত খাইতে আনো, হেগেন কই গেছো? আরে সালিশানে কই গেছো না? বৈঠক হয়েছে, বৈঠকে তুই তোর বক্তব্য লইছে, তুই নিজের মুখে কইছো না যে আয় ভাত খাইতে আনো, আয় আমুক আয় ঠেকতে আনো, কইছো না? কইছো নে? কইছি তো, আমি তো নিজে তুমি কইনু, আমি তো হিয়ার কারণে কইছি। হিয়ে কইছে তুই থাকিচ্ছে হেতের কাছে, হেতের ভাত খাইচ্ছে আসলে হেতের হিতে তুন। কিল্লাই তোর আরেক বেটার কাছে বিয়ে দিব কইলো না? আতুন বালা বেটার কাছে বিয়ে দিব কইছে, আতুন লই যে আরেক বেটার কাছে বিয়ে দিব, সাসিন্দি বালা বেটাতে বিয়ে দিব, তোরা কইলো না? অন কিল্লা কইছি তো। তো অন কিল্লা আমি আবার? হ্যাঁ, আমি তো কইনু, আমি তো মনের তুন কইনু ইগিন তোমারে। আমি তো ইগিন আর মনের বিরুদ্ধে কইছি, আর মা হিগে দিছে হিল্লাই। তো তোর মার কথা ধরি এই সংসারে এই অবস্থা করলা, এই হাল করলা, সমাজের কাছে আরে কালার করলা, তিনবার বৈঠক গেছে, এঙ্গা বৈঠকে তোমার 1 মাস সময় দিছে, 1 মাস পরে ফাইনাল ডিসিশন হবো। তুই এর ভিতরে আয় আরো এগেন কর। হ্যাঁ, মনে তুন কইনো তোর মার কথা ধরে কইছো, তোমার মার কথা ধরে কইছো বালা কথা রে, বুঝছি? তো তাইলে আর এই হাল কিল্লা করলা, আরো ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা। এঙ্গা আমি এটা থাকতাম নয়, তোমার কাছে চলে যাবো। আই আর বাপ মার গো আসল উদ্দেশ্য বুঝছি। হ্যাঁ, তোর বাপ মার উদ্দেশ্য কি? তোমার তো কাবিনেটে এগুলো আনি, ওই আমরা করেছি না দি হারিয়েটা খোলাইতে না আরেকজনের। তোমার কাবিনেটে এগুলো আনি কিনবো বলে। আমার বাদ বাঙ্গাই লই যাই কাবিনেটে এমন দিব যে হাড়ি টাকলা কিনবো। হ্যাঁ, তো কিনো কেন, সমস্যা কি? আমি তো দিমু, আর তো দিমু কইছি। এটা যখন তোমার হক, আর তো দিমু কইছি, সমস্যা কি? তুমি আইবার দরকার না, তুমি তোমার বাপ মার কাছে থাকো, তোমার বাপ মার কথা মতো চলো, তোমার মাঝে না কো হেন চলো। ফোন রাখো। আরো বিশ্বাস করো না, আর মনে তো কোনো খারাপই নাই। তোমারও তো কইলাম যে কিছু আর মাই করে। তোমার মাই করলে কইলাম তো, তোমার মাই করলে তোমার মা জানে কো হেন চলো না। তুমি তোমার মার কথা ধরে আরে এই ফোজ জানছো না, এই ফোজ জানছো না, আর তোমার মার কথা ধরি আরে অপমান এত কিছু করলা না। সমস্যা নাই, তোমার মা তো কইলাম তো, এক কথা শেষ। তুমি ফোন রাখি দাও, আর ফোন টোন দিও না আর। মনে নাই তোমার সারা থাকতাম হাঁটতাম না। হারবা হারবা থাকতে হারবা, তোমার মায় থাকতে হারবা, যাই চাওলা সাহেব ইয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করিও না। আরে জীবন বাঁচি থাকতে আমি আর কোনো বেড়াতে দিয়ে বইতাম না। আর ভুল হয়ে গেছে, আরে মাফ করে দাও। আর শান্তিতে নাই, আর বাপের বাড়ির মানুষ স্বার্থপর, সেগুলো স্বার্থে এত নাটক করছে। কিন্তু আর আমি বুঝিনু তুমি ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো রাস্তা নাই। তুমি আর বাপের বাড়িতে লই যাও, আর কোনো বৈঠকের দরকার নাই। আমি তোমার কাছে চলে আমু। মাফ করে দিবি, ঠিক আছে। দোষ হগলে করে, ঠিক আছে। মাফ চাইলে আল্লাহর কাছেও মাফ হয়। কিন্তু আজও যেহেতু সারাসারিও ন, তোমারও সময় দিছে 1 মাস, এটাও ঠিক আছে, আমি তাও মানি লইছি। তুমি আজ আর হরতুন যদি তোমার বাপ মার কথা মতো চলো, তাহলে আর সংসার আইও না। আজ যদি কো যে না আর সংসার আয়, তোমার মাথা চুল হাঁকালে বা সারা জীবন আর সংসারে কাটালেবা, মৃত্যুর আগ পর্যন্ত আর সংসারে থাকবা, এই ওয়াদা যদি দিতে হারো, তাহলে আর কাছে আইতে হারো, আর নইলে আইও না। শুনো, আয় তোমার কথা মতো চলমু, তুই যেমনি করবা হেমনি চলমু, আর কেউর কথা ধরতাম না। আয় আর বাসের বার কথা শুনতাম নু। আর এই বাকি জীবন আমি তোমার সংসারে কাটালামু। জামার ভাই তুই কইয়ে থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে, একজন নারীর সার্থক। আর বাসের বাদ মাছে গুছতে খাইলে সেই নারীর কোনো দাম নাই, 2 পয়সারও দাম নাই। আর সম্মান তোমার কাছে, তোমার সংসারে, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভুল স্বীকার করছো, কোনো সমস্যা নাই। সংসার ভাঙ্গ না মসজিদ ভাঙ্গ সমান কথা, ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি, মাফ করে দিছি। ঠিক আছে, ওই আর বাপ মারা হারামো, আর বাপ মারলো একটু সুন্দর মতো চলিয়ে যাবা। ঠিক আছে নে?